আজকের আমার টপিক হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন আমল আর হচ্ছে বাংলায় ইউরোপীয়দের আগমন। এখন এই মুঘল শাসন আমল শুরু হয় কত সাল থেকে আর শেষ হয় কত সালে? প্রথমে মুঘল শাসন আমলটা শুরু হয় 1526 সাল থেকে আর শেষ হয় সর্বশেষ 1857 সাল পর্যন্ত, মানে এই পর্যন্ত বিস্তৃত ছিল। 1857। এখন পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের যে জয়, এই জয়ের মাধ্যমে এই মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের যদি আমরা জনক ধরি বা গোড়াপত্তন বা প্রতিষ্ঠাতা ধরি, তাহলে কি হবে? সম্রাট বাবর। এখন মুঘল সম্রাট যারা ছিল, এরা ছিল এশিয়ার তুর্ক মঙ্গল বংশোদ্ভূত, মানে মঙ্গোলিয়া আছে না, আর হচ্ছে তুরস্ক, এই দুই দেশের বংশোদ্ভূত এরা। এখন এরা হচ্ছে চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান কিন্তু মঙ্গোলিয়ার নাগরিক ছিল, ঠিক আছে? এই যে চাকদাই খান ও তৈমুরলং, এর মাধ্যমে তারা চেঙ্গিস খানের বংশধর, ওই একের পর এক এইভাবে। এখন 1556 সালে আকবরের ক্ষমতা গ্রহণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধ্রুপদী যুগের শুরু হয়, মানে আসল যুগ, মানে শান্তির যুগ, ভালো যুগ। হ্যাঁ, এখন মুঘল সম্রাট মোটামুটি সব মিলায় 12 জন ছিল, মানে 12 জন এই মানে বাংলাটা শাসন করছে মুঘল সম্রাটদের ভিতরে। এক নম্বরে যে ছিল সম্রাট বাবর। এখন আমি প্রশ্ন করবো যে সম্রাট বাবরের পূর্ণ নাম কি, কেউ বলতে পারেন কিনা? নাসিরউদ্দিন মুহাম্মদ বাবর মনে হয়। কাছাকাছি গেছেন। তহিদ ভাই, ফ্যানের স্পিড একটু কমাই দিই। তহিদ ভাই শুনতেছেন? নাসিরউদ্দিন জালালউদ্দিন আকবর। কারোই হয়নি। মির্জা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। আচ্ছা আচ্ছা, জহিরউদ্দিন। এটা মাথায় রাখেন। আর হুমায়ুন, আচ্ছা সহ বলি, পরবর্তীতে মানে টপিক ওয়াইজ আসবো। দ্বিতীয় ছিল নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন। হুমায়ুনের নাম হচ্ছে নাসিরউদ্দিন, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে জালালউদ্দিন মুহাম্মদ আকবর। আকবরের নাম হচ্ছে জালালউদ্দিন। নাসিরউদ্দিন হচ্ছে হুমায়ুন আর জহিরউদ্দিন হচ্ছে বাবর। 4 নম্বর হচ্ছে নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, অর্থাৎ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের নাম, এইটা মাথায় রাখবেন। শাহাবুদ্দিন মোহাম্মদ খুররম, মানে শাহজাহান, সম্রাট শাহজাহান। তারপর হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব, আমরা তাকে শুধু আওরঙ্গজেব হিসেবেই চিনি। তারপর হচ্ছে আবুল ফাইজ কুতুবউদ্দিন মোহাম্মদ আজম, কুতুবউদ্দিন নামে আমরা চিনি। কুতুবউদ্দিন মোহাম্মদ মুআজ্জম বাহাদুর শাহ নামে চিনি। তারপর হচ্ছে ফররুখশিয়ার, ওই নামেই আমরা চিনি। তারপর হচ্ছে 11 নম্বর আহমেদ শাহ বাহাদুর। এর আগে ছিল মোহাম্মদ শাহ, দ্বিতীয় হচ্ছে আহমেদ শাহ, আর লাস্ট হচ্ছে শাহ জাফর। এখন আমরা মির্জা জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের কিছু স্পেশালিটি জানব। এ হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। জন্ম মৃত্যু খুব একটা লাগে না, এই জন্য বলতেছি না, মানে প্রয়োজন যেগুলো সেগুলোই বলি। হ্যাঁ, এটা অনেক না হলে ডিপ হয়ে যাবে। তার মৃত্যু হয়েছে মাত্র 47 বছর বয়সে। এত বড় একটা রাজা, 47 বছর সম্রাট, 47 বছর বয়সে মৃত্যু হয়েছে। আর বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। সম্রাট বাবরের আত্মজীবনী আছে একটা, বলতে পারবেন আত্মজীবনীর নাম কি? নাম শুনলেই পারবেন। তহিদ ভাই, আচ্ছা তহিদ ভাই, বললাম সম্রাট বাবরের একটা আত্মজীবনী আছে। হ্যাঁ, আত্মজীবনীটার নাম কি? বইটার নাম কি? এটা পড়ছিলাম রে, এটা মন আচ্ছা না রে। আচ্ছা, যাই হোক, আপনি একটা অপশন দেন। এটা পরীক্ষায় আসে। নাম আকবর না,
এটা না, এটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তুজক ই বাবর, তুজক ই বাবর বা বাবর নামা, বাংলা হচ্ছে বাবর নামা। বাবর নামাজ আকবর নামাজ আছে, আচ্ছা, এখন আমার প্রশ্ন, প্রশ্ন না, আচ্ছা প্রশ্ন এটাই, আমি প্রথমেই বলছি যে সম্রাট বাবর নিজেকে হিন্দুস্তানের বাদশাহ হিসেবে ঘোষণা করেন কত সালে, এটা কি বলতে পারবেন? হ্যালো, হ্যালো, আমার কি নেট নাই? কেমনটা লাগে?